আমি যখন এই এলাকার মন্ত্রী ছিলাম, বিএনপি ক্ষমতায় ছিল, এই অঞ্চলে আমরা 16টা মন্দির নির্মাণ করে দিয়েছিলাম। তুমি যেটা মামলা করো নাই, তোমাকে যে আওয়ামী লীগ তোমাকে জোর করে মামলাটা করিয়েছে, সেগুলো আমরা জানি এবং বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্পৃক্তির দেশ। এই অঞ্চলে বিভিন্ন দেশে বিভিন্ন সময় বহু সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু বাংলাদেশের জীবনে ইতিহাসে এমন কোন নজির নাই যেখানে এখানে হিন্দু মুসলমান কোনো দাঙ্গা হয়েছে। আমার মনে আছে, আমার ছোটবেলায় আমাদের গ্রামের পাশের গ্রামে হিন্দু প্রধান গ্রাম ছিল, সেখানের নেতা ছিল গঙ্গাচরণ ডাক্তার, আর আমাদের এলাকায় নেতা ছিল আমার প্রয়াত দাদা আলহাজ সিরাজউদ্দিন আহমেদ। একজন হিন্দু, একজন মুসলমান, তারা ছিল ঘনিষ্ঠতম বন্ধু। আমার পিতা জনাব আব্দুল আজিজ চৌধুরী সাহেবের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ওই হিন্দু পাড়ার রায়চরণ শিকদার, এবং আমাদের বাড়িতে যখনই যে অনুষ্ঠান হয়েছে সেখানে হিন্দু পাড়ার থেকে তাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে দাওয়াত করা হয়েছে। তারা যেহেতু মাংস খেত না, তাদের জন্য চিরা, মুড়ি, দই, কলা ইত্যাদি দেওয়া হতো। এই সংস্কৃতি নিয়ে আমরাই বড় হয়েছি। এখনো আমার ছোটবেলার বন্ধুদের মধ্যে অনেক হিন্দু, অনেক খ্রিস্টান, অনেক বুদ্ধিস্ট আছে। যে মামলাটার কথা আজকে আমি বলতেছি, এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। আমি যখন এই এলাকার মন্ত্রী ছিলাম, বিএনপি ক্ষমতায় ছিল, এই অঞ্চলে আমরা 16টা মন্দির নির্মাণ করে দিয়েছিলাম। যাই হোক, যেহেতু এটা প্রমাণিত হয়েছে কোর্টে, এবং আমার উকিল বন্ধুরাও আপনাদেরকে বলেছে, এটা একটা উদ্দেশ্যমূলক একটা হয়রানিমূলক মামলা ছিল। কারণ যে ছেলে এই মামলাটা করেছে আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে, সেই ছেলে নিজেই আমাকে বলেছে যে স্যার, আমাকে ডেকে নিয়ে মন্ত্রী মহোদয় জোর করেছে, ভয় দেখিয়েছে যে আমাকে বাদী হতে হবে, আমি সেজন্য ক্ষমা চাই। সেই ছেলে এখনো বেঁচে আছে, যদিও সে পলাতক, তবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং তাকে মেসেজও দিয়েছি যে মামলা শেষ হয়ে যাচ্ছে, তুমি যেটা মামলা করো নাই, তোমাকে যে আওয়ামী লীগ তোমাকে জোর করে মামলাটা করিয়েছে, সেগুলো আমরা জানি এবং বিশ্বাস করি। কাজেই তুমি চলে আসতে পারো।